এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে নানান ধরনের সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনাদের ভাই আপনাদের বন্ধু আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল দীর্ঘ কয়েক বছর ধরে আমি আছি এবং আছি, থাকবো, ছিলাম, এই সমস্ত বাদ দিন। এখন বর্তমানে আছি, বর্তমানে থাকবো, আগামী দিন যখন বর্তমান আসবে সেদিন আমি থাকবো। সমস্যা হাজারো থাকতে পারে, সমস্যা হাজারো থাকতে পারে, সলিউশন চাই, রেজাল্ট চাই, তাহলে যোগাযোগ করবেন। জীবনে চলার পথে এমন অনেক 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 বিষয় আমাদের ফেস করতে হয় যেগুলো আমরা আগে থেকে প্রিপেয়ার ছিলাম না, যেগুলোকে ফেস করবার জন্য আমরা আগে থেকে ভাবনা চিন্তা করতে পারিনি। কিন্তু এমন একটা সময় চলে আসে যখন আমরা বুঝে উঠতে পারি না, জানতে পারি আমরা কি করব। একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে আমরা পড়ে থাকি, আমরা পড়ে যাই। যখন আমাদের মাথা কাজ করে না, আমরা ভুলভাল সিদ্ধান্ত নিই, কি করব বুঝে উঠতে পারি না। শুধুমাত্র আমরা দোষটা দিই আমাদের কপালকে, আমাদের ভাগ্যকে, যে আমার ছিল না, আমার হয়নি, আমার কপাল মন্দ, আমার শনির দশা চলছে, আমার রাহুর মহাদশা চলছে। এই সমস্ত কিছুকে সরিয়ে দিন। শনির মহাদশা, রাহুর মহাদশা, মঙ্গলের মহাদশা মাথা থেকে সরান। থিঙ্কিং বি পজিটিভ, ভাবনা চিন্তা সদর্থক করুন, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। হ্যাঁ, তার জন্যই আমি আছি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি আছি। একমাত্র মেয়ে বিয়ে করতে চাইছে না, 40 বছর বয়স হয়েছে। গতকালই ফোন করেছিল আমায়, 40 বছর বয়স হয়েছে, মেয়েটা বিয়ে করতে চাইছে না। কেন চাইছে না? কেরিয়ার নিয়ে কোনো ভাবনা চিন্তা না, সেটা মেয়েটা ভালো কেরিয়ারে ডেভেলপমেন্ট পেয়ে গেছে, প্রতিষ্ঠিত, বিয়ে করতে চাইছে না কেন? কথা বলবার পর আমি ছকটা আমি দেখলাম। সমসপ্তমে শনি কেতু বসেছিল। বিবাহ হবে, অবশ্যই হবে, একটু লেট ম্যারেজ হবে, কারণ সমসপ্তমে অশুভ শনি যদি বসে থাকে বিবাহ বিলম্ব করায়, হতে হতে আটকে যায়, হতে দেয় না। আমি ট্রানজিটটা দেখলাম, বর্তমান দশা অন্তর্দশা দেখলাম, তাতে দেখতে পেলাম 2025-এর শেষের দিকে মেয়েটার বিয়ে হয়ে যাবে। এত ভাববার কি আছে? থিঙ্কিং বি পজিটিভ, হবে, হতে হবে, এবং তার জন্য আপনি এগিয়ে আসুন, আমিও আপনার সঙ্গে আছি। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে? হুগলি। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। অরিজিনাল ডেট অফ বার্থ জানা নেই, গুড। একটা ফলের নাম বলুন। একটা ফুলের নাম বলুন। ফুল, রজনীগন্ধা। টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা পছন্দ করেন? একটি বলবেন। ঝাল। বর্তমানে বয়স কত এখন? 34। বিয়ে থা করেছেন? বিয়ে থা করেননি। কেন করেননি দাদা?
হচ্ছে না, খেয়াল হচ্ছে না, ওই জন্য। কাজবাজ কি করছেন? কাজবাজের জায়গা থেকে তো ডিস্টার্ব পাচ্ছি, বিবাহ এবং কাজবাজ দুটো জায়গা থেকে তো ডিস্টার্বটা পেলাম আমি। দুটো জায়গা থেকে এখন ডিস্টার্ব। আমি তো সেটাই পেলাম। এখন কি করছেন? স্যার আমি এখন একটা বাবা এখন ব্যবসা করে এখন চালাচ্ছি স্যার। বাবার বিজনেস বর্তমানে আপনি চালাচ্ছেন। কিসের বিজনেস দাদা? দোকান আছে স্যার, মুদি এখন দোকান আছে আমার। মুদি দোকান। কি চাইছেন? যাতে বিজনেসটা ভালো হয়, বিবাহটা ভালো হয়, এটা চাইছেন তো? স্যার একদম একদম হয়ে যাবে, হয়ে যাবে, পরিষ্কার বলছি হয়ে যাবে। আপনার ব্যবসাও উঠবে, আপনার ভালো বিবাহ হবে, অবশ্যই হবে। যোগাযোগ করতে হবে একটু, কারণ আপনার হাতে কয়েকটা সিমটম আমি পেয়েছি যেটা শুভ কাজে বাধা দান করছে, ভালো কাজে আটকে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যর দিক থেকে ডিস্টার্ব হচ্ছে। ডক্টর এবং মেডিসিন, ওষুধ মাঝে মধ্যেই তো প্রয়োজন হবে, কন্টিনিউ হবে তা বলবো না, মাঝে মধ্যে প্রয়োজন হবে মায়ের। একদম পছন্দ মানে হতে হবে, কারণ অনেক কষ্ট করে সাবজেক্ট আমি শিখেছি। হ্যাঁ আমি জ্যোতিষ জানি, একদম পরিষ্কার বলছি, জ্যোতিষ আমি জানি। প্রেডিকশনটা জ্যোতিষের ওপর, অ্যাস্ট্রোলজির ওপরে আমি প্রেডিকশনটা করি, কিন্তু প্রতিকার জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করে যে প্রতিকারটা করি কথা বলে, হবে না কেন? হতে হবে। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন, জন্ম সময় বলুন। 8টা 56, জন্মস্থান মেদিনীপুরের কোথায়? কোন থানার আন্ডারে পড়ছে? ওকে, মেদিনীপুর। 8 তারিখ জুন মাস 2003 সাল, সকাল 8টা 56, রবিবার হলো জন্মবার, তাই তো? সিংহ রাশি, কর্কট লগ্ন, নরগণ। বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। ছেলেটার মধ্যে একটা রাগ জেদ লক্ষ্য করছেন? একটা রাগ জেদ বুঝতেই পারছেন আপনি। ও কোন ধরনের কোন রিলেশনে জড়িয়েছে? আপনি আমায় বলে দিয়েছেন তো? বলছি আপনারা আমাকে বলে দিয়েছেন তো আগে থেকে, তাহলে আমি জানলাম কি করে? ছেলেটা এখন কি করছে? কাজবাজ কিছু করছে? হ্যাঁ, পড়াশোনা করছে না কাজবাজ করছে? পলিটেকনিক করছে, খুবই ভালো, অসুবিধে নেই। কিন্তু সমস্যাটা এবার আমি আপনাকে বলি, এখানে যেটা দেখতে পাচ্ছি একটা কর্মের বিষয় নিয়ে প্রশ্ন আসবে। এই জন্মছকে একাদশ ভাব, একাদশ মানে প্রাপ্তি ভাব, যে ভাব থেকে আমরা কিছু পাওয়া বুঝি, পাওয়া, সেখানে বসে আছে রাহু, বসে আছে শুক্র, বসে আছে রবি। একাদশ ভাব, রবি শুক্র একসঙ্গে থাকলে দারিদ্রতা তৈরি করে। এই দারিদ্রতা টাকা পয়সার দারিদ্রতা নয়, এই দারিদ্রতা হলো পাওয়ার দিক থেকে দারিদ্রতা, প্রাপ্তি, পাওয়া, ভালো ভালো সুযোগ পাওয়ার ক্ষেত্রে দারিদ্রতা, অর্থাৎ না পাওয়া। পরিশ্রম করবে, কাজবাজের জায়গা থেকে প্রবলেম হবে।
পড়াশুনো করবে, ভালো ভালো সার্টিফিকেট রেডি করবে, কাজের দিক থেকে দারিদ্রতা। কি বললাম বুঝতে পেরেছেন? আবার রবি রাহু এক জায়গায় বসে আছে, রবি রাহু, এই যোগটাকে বলা হয় গ্রহণ দোষ, সূর্য গ্রহণ। দিনের বেলায় মাঝে মধ্যে দেখবেন সূর্য আকাশে কিন্তু মেঘে ঢেকে আছে, ফলে সেই সূর্যের আলো ডাইরেক্ট কি পাওয়া যায়? কিন্তু আকাশে সূর্য আছে। এই জন্ম ছকে সেম একই রকম এই ছেলেটার যোগ্যতা থাকবে, ট্যালেন্ট বলুন, যোগ্যতা বলুন, মেধা বলুন, সবকিছু থাকবে, কিন্তু মেঘে ঢাকা অবস্থায় প্রকাশিত হবে না, যে কারণে ভালো কর্ম, ভালো কাজবাজের জায়গাটা পাবে না। আর পরে আর একটা বিষয় আপনাকে বলবো, সেটা হলো কোন মেয়ে গঠিত দিক থেকে মান সম্মান রিলেটেড বিষয়ে জড়িয়ে পড়বে। যে কারণেই বললাম কোন রিলেশনে জড়িয়ে আছে, উত্তর হ্যাঁ। কিন্তু এখান থেকে আপনি এখন বুঝতে পারছেন না, কারণ ওই মোবাইলটা আছে, তো আপনি মোবাইলটা বুঝতে পারছেন না, কারণ এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে আছে। অনেক রাত করে ঘুমায়, সকালবেলা ওকে ডাকতে হয় বারংবার, অল্প খাবো, ভালো জিনিস দাও, এই জিনিসগুলো আছে, রাগ জেদ আছে। ভালো একটা কর্ম চান, একদম আমি পরিষ্কার বললাম, সমস্যাগুলো এখানে দাঁড়িয়ে আছে। এই সমস্যাগুলো সমাধান না করলে এর চাকরি হবে না। আমি একদম পরিষ্কার বললাম, চাকরির জায়গায় বাধা, তখন কি করবে? বেসরকারি জায়গা থেকে কাজ করতে হবে, 10,000, 12,000, 15,000, 20,000 টাকা স্যালারি, এছাড়া কিন্তু রাস্তা নেই। কিন্তু এখন থেকে আপনি যদি এই ছেলেটাকে সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করেন, সঠিকভাবে যদি প্রতিকার করেন, এই ছেলেটি মুখ উজ্জ্বল করবে। কিন্তু তার জন্য আপনার এই ছেলেটাকে ট্রিটমেন্টের দরকার, গ্রহগত ট্রিটমেন্টের দরকার, এটা আপনাকে করতে হবে। যদি মনে হয়, পরিষ্কার বলছি, যদি মনে হয় ছেলের ভালো কেরিয়ার দরকার, যদি মনে হয়, তাহলে মেচেদাতে আমি শুক্রবারে থাকবো, মেচেদাতে আমি শুক্রবারে থাকবো, অবশ্যই যোগাযোগ করতে হবে। একটা ছেলে পড়াশোনা করিয়েছেন, ভালো ভালো টাকা খরচ করাচ্ছেন, এরকম অনেক মানুষ আছেন, অনেক গার্জেন আছেন। একটা ছেলেকে মানুষ তৈরি করতে গেলে বহু কি বলবো, মানে মেহনত দিতে হয়, অর্থ দিতে হয়, তাকে গাইড করতে হয়, তার সঙ্গে সঙ্গে জেগেও থাকতে হয়। উদ্দেশ্য একটা, উদ্দেশ্যই একটাই, ছেলেটা ভালো কেরিয়ার চাই, জীবনে প্রতিষ্ঠা চাই। আমি পরিষ্কার বলছি, সমস্ত কিছু আছে এই জন্মছকে আছে, সমস্ত কিছু এই জন্মছকে আছে, প্রতিষ্ঠা ছেলেটা পাবে, কিন্তু বহু বাধা, এই বাধাটাকে কাটান, ছেলে প্রতিষ্ঠা পাবে। জীবনে একবার আসবেন, একবার, আমার কাছে বারবার আসতে হয় না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমার কাছে বারবার আসতে হয় না। এমন অনেক মানুষ আছেন জীবনে একবার এসেছেন, সাকসেস পেয়ে গেছেন, পরে নিজের আত্মীয় স্বজন, পরিজন, নিজের ভাই বোন, এদেরকে নিয়ে আসছেন। আপনিও আসবেন, হ্যাঁ অবশ্যই আসবেন, কারণ সেই দৃঢ়তা আমার মধ্যে আছে, আমি জানি আমি পারবো। নমস্কার। আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করবেন, অথবা টিভি থেকে একটু সরে আসবেন। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন। শুভ্রজিৎ, টাইটেলটা বলুন। শুভ্রজিৎ ঘোষ। ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। 2003, 16ই জুলাই। জন্ম সময় বলো। সকাল না সন্ধে?
6টা বেজে 59। জন্মস্থান শিলিগুড়ি? হ্যাঁ, শিলিগুড়ি। শিলিগুড়ি। আমার নাম বলতে পারবে তো? হ্যাঁ, সিদ্ধুলাল। ধন্যবাদ। ধন্যবাদ। বুধবার হলো জন্মবার। হ্যাঁ, মকর রাশি, কর্কট লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ। রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। তুমি ভাই সিদ্ধান্ত নিতে পারছো না, হ্যাঁ, তুমি ভাই সিদ্ধান্তহীনতায় ভুগছো। হ্যাঁ, নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে আমার খুব অসুবিধা হয়, কনফিউজড। এটা করবো না ওটা করবো, ওটা করবো না সেটা করবো, এই নিয়ে তোমার টাইম পাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। এত রেগে যাও কেন? আর সেটা তো ছোটবেলার থেকে রাজ আমার। আবার 2 ঘন্টা পর আবার ঠান্ডাও হয়ে যাও। হ্যাঁ, কিন্তু যখন রেগে যাও তখন কি করবে আর কি করবে না বুঝে উঠতে পারো না। একদম জ্ঞান থাকে না। জ্ঞান থাকে না। তোমাকে নিয়ে বাড়ির মানুষরা কিন্তু একটু মানে চিন্তিত জানো। হ্যাঁ, খুবই চিন্তিত। যারা চিন্তিত ছিলেন তারা সবাই মারা গেছে। একদম চিন্তিত হবে। এবং এই যে জন্মছক, দেখো বর্তমানে শনির সাড়ে চলছে, তোমার এই জন্মছকে মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো। ভালো নয় এগুলো, এগুলো ভালো নয়। মানে এটা ইজি কি ব্যাপারটা একটু তোমার বলে বলতে তোমার পারবেন? তোমার তোমার সর্বকাজে বাধা ভাই। সর্বকাজে? না, তোমার সর্বকাজে বাধা। আচ্ছা, হওয়া তো কাজ সব নষ্ট বুঝে। হয়ে যাওয়া, হওয়া কাজগুলো নষ্ট হয়ে যাওয়া। তুমি একজন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করে তুমি এই হ্যাঁ। শনির সাড়ে মাঙ্গলিক এই দুটো ঠিক করো। আচ্ছা, আর যদি মনে হয় আমার সঙ্গে দরকার, তুমি শিলিগুড়ি থেকে তো আসতে পারবে না, আপনি কোথায় থাকেন? কলকাতায়। হ্যাঁ, কলকাতা আসতে পারেন, আমি আসলে করি কলকাতায়। বা তাহলে তুমি কলকাতায় চলে এসো। আমি হাওড়াতে বৃহস্পতিবারে থাকি, আচ্ছা, সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। ওকে। তুমি এগুলো অবশ্যই যোগাযোগ করতে পারো। আর যদি মনে করো আমি আসতে পারবো না, যে সমস্ত মানুষ শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, দিনহাটা থেকে মানে নর্থ বেঙ্গল এক কথায় যারা আবার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দুলাল ভাইকে, দুলালদাকে দেখাবো কিন্তু যেতে পারবো না, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। কারণ আমি অনলাইন কনসালটেন্সি করছি দীর্ঘ কয়েক বছর, মানে লকডাউন পিরিয়ড থেকে আমি করে আসছি। যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন। আর যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন তারা রবিবারে পাবেন আমাকে। প্রতি মাসে 2টো রবিবার আমি কৃষ্ণনগরে থাকি, প্রতি মাসে 2টো শনিবার বর্ধমানে, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো শুক্রবার মেচেদা। যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনের জন্য কিছু প্রসেস আছে, কিছু ডেটা আমাকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। সেগুলো পাঠানোর পর আমার কনসালটেন্সি ফিসটা পেমেন্ট করতে হবে। তারপর আমি 1 ঘন্টার জন্য সময় দিই এবং আমি যা যা বলি আমার প্রেসক্রিপশন প্যাডে আমি লিখে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিই। নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হারিশাল থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে। ছেলের নামটি আমায় বলুন। সৈকত দত্ত। সৈকত বাবু, ডেট অফ বার্থ বলুন। 16 এপ্রিল 2002, মঙ্গলবার 4:15। মঙ্গলবার বিকেল 4:15। হ্যাঁ, হ্যাঁ। জন্মস্থান কোথায়? নৈহাটি। নৈহাটি। আপনি কি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন? না স্যার, আমি এই প্রথম ফার্স্ট আপনাকে দেখলাম। তাই আমার অনুষ্ঠানে প্রথম দেখলেন? লাইন পাওয়ার চেষ্টা করলাম। ওকে। সৈকতের জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ স্যার, মঙ্গলবার। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা বর্তমানে চলছে। আচ্ছা, ওকে সরকারি চাকরি পাবে? সরকারি চাকরিতে আমি পরে বলি, ছেলেটা খুব ভালো পড়াশোনা করে। হ্যাঁ। সায়েন্স নিয়ে কি পড়াশোনা করেছিল? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, একটা মলে কাজ করছে। সায়েন্স নিয়ে কি পড়াশোনা করেছিল? হ্যাঁ। সায়েন্স নিয়ে কি পড়াশোনা করেছিল? না না, ও আর্টসে পড়ছে। আর্টসে পড়েছিল। কেন হ্যাঁ, হ্যাঁ। এই এই মানে আমি একটা কিছুক্ষণ আগে একটা অনুষ্ঠান করেছি, সেখানে বললাম সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত না নিতে পারার কারণে ভুলভাল সিদ্ধান্তে পড়ে গেলে যা হয়, এই ছেলেটার সেই।
এই ছেলেটা খুব ভালো ছেলে একটা, জীবন অনেক উপরে উঠতে পারত। অনেকেই বলবে এর কালসর্প, এর এই সেই তেই মেই অনেক সমস্যা, কিন্তু আমি বলছি এই ছেলেটা খুব ভালো জায়গায় যেত। না, সরকারি চাকরির জায়গাটা আমি এখানে করছি না। সরকারি চাকরির জায়গা প্রচন্ড ডিস্টার্ব, সরকারি চাকরির জায়গা ডিস্টার্ব, সরকারি চাকরির জায়গা ডিস্টার্ব। তবে এই ছেলেটা খুব ভালো, তবে এখানে মাত্র 2-3টে ডিস্টার্ব আছে, এগুলো একটু ঠিক করলে ঠিক হয়ে যেত। ছেলেটা খুব ভালো, ভালো কর্ম করবে, ভালো কর্ম করবে ছেলেটা। কিন্তু এর একদম নিজের রিলেটিভ, শুনুন, নিজের রিলেটিভ, নিজের ফ্রেন্ড, নিজের কিছু প্রতিবেশী, এরা কিন্তু আপনাদের ভালো দেখে না। একদম পরিষ্কার, নিজের কিছু রিলেটিভস আছে, নিজের কিছু প্রতিবেশী আছে, নিজের কিছু বন্ধু বান্ধব আছে, যারা এই ছেলেটাকে নয়, ছেলেটার বাবা মা থেকে শুরু করে ফ্যামিলিটাকে ভালো চোখে দেখে না, একটা শত্রু মনোভাবাপন্ন অবস্থায় আছে। ছেলেটা ভালো, ভালো একটা ভালো কর্মযোগ আছে। যদি পারেন একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জন্ম ছকটাকে অ্যানালিসিস করান। আগে কাজ করুক, অর্থ সঞ্চয় করুক, নিজের পায়ে প্রতিষ্ঠা পাক, তারপর তো বিবাহ। নিজের পায়ে আগে দাঁড়াতে হবে, তারপরে বিবাহ। অনেক দেরি আছে, সে জায়গাটা পরে। যেটা বর্তমান সেটা আগে জানুন। বিবাহ কবে হবে, নিজের পছন্দের না লাভ ম্যারেজ, তারপর ছেলে হবে না মেয়ে হবে, ছেলে পড়াশোনা করবে কোথায়, সে চাকরি পাবে কিনা, অনেক প্রশ্ন আসবে। দরকার নেই, একটা একটা করে এগোন, সিস্টেমিক ভাবে এগোন। হ্যাঁ, আপনি মা, আপনার অনেক কিছু জানার ইচ্ছে থাকে, স্বাভাবিক এটা। আমার মা আমারও ছিল, রয়েছে। সময় নিয়ে একটু চেম্বারে আসতে হবে, সময় নিয়ে একটু চেম্বারে আসতে হবে। অনুষ্ঠান শেষের পথে একটা কথা বলবো, যে সমস্ত ছেলে বা মেয়েরা চাকরির জায়গায় এগোচ্ছে, চাকরি বলবো না, ভালো কর্ম পাচ্ছে না, প্রতিষ্ঠা মানে লড়াই করছে, এগোতে পারছে না, তারা অবশ্যই রবিবার করে, শুধু রবিবার নয়, প্রত্যেকটা দিন সকালবেলা একটু সূর্য প্রণাম করুক, সকালবেলায় উঠে একটু সূর্য প্রণাম করুক। আর রবিবার করে, রবিবার সকালবেলা একটু যদি স্নান করে সূর্যকে উদ্দেশ্য করে যদি একটু জল যদি অর্পণ করতে পারে, একদম সিম্পল, যদি একটু জল যদি অর্পণ করতে পারে, অনেক ভালো। এবং যদি পারে রবিবার, রবি গ্রহের যে মানে গ্রহ মন্ত্র যদি একটু জপ করতে পারেন, ভীষণ ভীষণ ভালো হয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যাদের এই রবিবার করে বা অন্যান্য দিন সূর্য প্রণাম করছে, তাদের অনেক বাধা কেটে গেছে। এবং যদি সম্ভব হয় পরপর 45টা দিন হাতে একটু বাটার নেন, বাটার, আমরা যে বাটার খাই সেই বাটার হাতে নিয়ে একটু ভালো করে হাতটা ঘষুন, ভালো করে, দিনে 2 বার একদম ভালো করে হাতটা ঘষুন। হাতটা গরম হয়ে গেলে স্নান করুন বা রাত্রেবেলা হাতটা ধুয়ে নিন। এইভাবে করুন, দেখবেন আপনার ভাগ্যের উদয় ঘটবে। 2টো টোটকা বললাম, কাজে করুন, ভালো হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে প্রণাম। অনুষ্ঠান শেষ করছি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা